আজকে প্রথম আলো যে জরিপটা করেছে এটার মূল ইন্টেনশন হচ্ছে আওয়ামী লীগকে নরমালাইজ করা। জি 2024 জুলাই আগস্টে গণহত্যার মতো ঘটনা ঘটলো, যে দলের নেতৃত্বে সে দলকে দেশের 69.2% মানুষ বিনা শর্তে বিভিন্ন শর্তে অংশগ্রহণ করার সুযোগ দেয়া যায় বলে মত দিয়েছেন নির্বাচনে। কি বলবেন, মানুষ কি গণঅভ্যুত্থানের দমন পীড়নের কথা ভুলে গেছে, নাকি জরিপে ভুল, নাকি মানুষ ভুল? অসংখ্য ধন্যবাদ জনাল ভাই এবং আমার সহ প্যানেলিস্ট পান্না ভাইকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার আয়োজনে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য আবারও এই চ্যানেল এসকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, এই প্রথম আলো যে জরিপটা করেছে, এই জরিপ অ্যাট এ টাইম তারা কয়েকটা জরিপ করেছে। প্রথম আলো শুরু থেকে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে প্রথম আলো নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন, যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারা ব্যাপক প্রশ্নের মুখোমুখি কিন্তু প্রথম আলো হয়েছে এবং আপনি দেখেছেন প্রথম আলো অনেকবার ঘেরাও হয়েছে। তার কারণ হচ্ছে প্রথম আলো সবসময় মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে কাজ করে। আপনি দেখেন ১.৫ বছর হলো না যে দলটি প্রায় ২,০০০ শিক্ষার্থী হত্যা করেছে, প্রায় ২০-৩০ হাজার মানুষকে পঙ্গুত্ববরণ করিয়েছে এবং কি যে দলের প্রধান মৃত্যুদণ্ডপ্রাপ্ত, সে দলকে নিয়ে আপনি যখন জরিপে তাকে অংশগ্রহণ করাবেন এবং কি যেই এটা আসলে কি বার্তাটা দেয়, এটা হচ্ছে আসলে আওয়ামী লীগকে নরমালাইজ করার জন্য একটা চেষ্টা, একটা প্রয়াস। এবং এটা আমি এখান থেকে আপনার এই সুন্দর টকশো থেকে আমি এটা প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের যে ভোটারগুলো আছে তাহলে তারা করবে না। আওয়ামী লীগের আপনি দেখেন জরিপগুলো যেভাবে হয়, এটা ম্যাথোলজিটা বুঝতে হবে। আমরা তো জরিপে শুধু পার্সেন্টেজটা দেখি। আপনি দেখেন এইটা জরিপের সাথে সাথে যে জরিপটা হয়েছে সেটি হচ্ছে এই কতজনকে কে মানে ভবিষ্যতে কে, যেটি হয়েছে যেমন হচ্ছে নির্বাচন কোন দল জিততে পারে, এমন একটা জরিপ হয়েছে। আপনি দেখেন প্রশ্নটা কি করেছে, প্রশ্নটা হওয়ার কথা ছিল যে আপনি নির্বাচনে কাকে ভোট দিবেন, এটা না করে প্রশ্নটা করেছে যে নির্বাচনে কোন দল জিততে পারে। দেখেন, আমি যে দলে সাপোর্ট করি, আমি যদি বিএনপিকে ভোট না দিই বা আপনি যদি বিএনপিকে ভোট না দেন, কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এবার নির্বাচনে কে জিততে পারে, অনায়াসে একবারই একটা পাগল একটা শিশুও বলবে বিএনপি জয়লাভ করবে। কারণ বাংলাদেশের বৃহৎ দুটি দল, একটি আওয়ামী লীগ, পরবর্তীতে বিএনপি, তার পরবর্তীতে জামাত। তাহলে যে কেউ, আমি যদি বিএনপিকে ভোটও না দিই, কিন্তু আমি বলবো কে জয়লাভ করবে, বিএনপি জয়লাভ করবে। তাহলে আপনার প্রশ্নটার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে, জামায়াত জয়লাভ করবে এরকম বিষয় তো বলেছেন। প্রশ্নটার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। প্রশ্নটা আপনি কি করেছেন? আপনি যদি প্রশ্ন করতেন যে আপনি কাকে ভোট দিবেন, তাহলে সেটা আসতো। কিন্তু আমি যদি বিএনপিকে ভোটও না দিই, আমাকে যদি আপনি প্রশ্ন করতেন যে কে জয়লাভ করবে, তাহলে আমি অনায়াসে বলতাম যে জয়লাভ করবে কে, বিএনপি জয়লাভ করবে। তাহলে প্রশ্নটা কি ছিল? এবং কি সবচেয়ে অ্যালার্মিং সেটি হচ্ছে সেখানে অপশনের মধ্যে যে খেলায় অংশগ্রহণ করে নেই, আপনি তাকে সে কত গোল দিতে পারে সেটা নিয়ে আপনারা প্রেডিকশন করছেন। যেখানে আওয়ামী লীগ দল নিষিদ্ধ, নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নাকি কার্যক্রম নিষিদ্ধ, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সে আওয়ামী লীগকে আপনি এই জরিপের মধ্যে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি দিলেন কি 7%, সে কি সেই জিততে পারে মানে কি, যে ইলেকশন অংশগ্রহণ করতে পারবে না। আপনি যদি সাপোজ হচ্ছে স্বাধীনতার পরবর্তীতে আপনি যদি প্রশ্ন করেন যে 71 সাল পরবর্তীতে আপনি যদি প্রশ্ন করেন কে হবে বাংলাদেশের ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, সেখানে যদি আপনি আইয়ুব খানের নাম রাখেন, এটা কেমন দেখা যাবে? এটা আমাদের স্বাধীনতার সাথে বেইমানি করা হয় না? তাহলে এখন বর্তমানে যেটা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তারা সবাই সম্মত হয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সে দলের প্রধান যিনি, তিনি হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, সে দলকে আপনি জরিপে অংশগ্রহণ করলেন এবং কি সাথে সাথে আপনি আরেকটা জরিপ করলেন যে 69% মানুষ চায়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রথম আলোর কার্যক্রমটা আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন তারা আরেকটা জরিপে দেখিয়েছে নির্বাচনে জুলাই গণ অভ্যুত্থানের প্রভাব পড়বে কি। সেখানে তারা একটা দিয়েছে, এই আপনি দেখেন একটা ম্যাপ ড্রাফট দিয়েছে, ড্রাফটের মধ্যে 38.6% দিয়েছে সেটি হচ্ছে যে কোনো প্রভাব পড়বে না, অথচ পাশে যেগুলো আছে সেটি হচ্ছে সামান্য প্রভাব পড়বে, তারপর উল্লেখযোগ্য পরিমাণ প্রভাব পড়বে, ব্যাপক প্রভাব পড়বে। এই পরিমাণটা 55% হয়, কিন্তু সেটিকে গ্রাফটাকে আলাদা করে 30% দিয়েছে কিছু প্রভাব পড়বে, তারপর 18% দিয়েছে উল্লেখযোগ্য পরিমাণ প্রভাব পড়বে, তারপরে 4% দিয়েছে ব্যাপক প্রভাব পড়বে। কেন? আপনি প্রভাব পড়বে বলে 55% দিতে পারতেন না?
সেটি না করে আপনি গ্রাফের মধ্যে সবচেয়ে বড় করে দিলেন 38.6%, যেটি হচ্ছে এই কোনো প্রভাব পড়বে না। তার মানে আপনার উদ্দেশ্য কি, আপনার ইন্টেনশন কি? আমাদের লয়ের ভাষায় বলেছে যে গিল্টি মাইন্ড, আপনার ইন্টেনশনটা কি? তার মানে আজকে প্রথম আলো যে জরিপটা করেছে এটার মূল ইন্টেনশন হচ্ছে আওয়ামী লীগকে নরমালাইজ করা। জি।